দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম পুজো দিতে। আর আমি এইবার প্রথম শিব পুজো করেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মহাদেবের মাথায় জল ঢালতে যাব। কোনোবারই যাওয়া হয়নি, তাই ভাবলাম এবারটা যাবই। তো সেই কথা মতো আমি স্নান টান করে চলে এসেছি। এখন রেডি হব। তো একটু স্টাইল করে আমি জামাটা পরে নিলাম। ভেবেছিলাম শাড়ি পরে যাব, যেহেতু আকাশের একটু মুড অফ আছে। তো এই বৃষ্টি এই রোদ কখন কি হয় বলা যায় না। আর এখন যেহেতু রোদ আছে আর প্রচুর গরমও আছে, সেই জন্য শাড়িটা পরেছিলাম না। সে যাই হোক, আমাকে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো আমি তো এইদিকে দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। তারপর দেখছি আমার চুলগুলো তো ভালোই বড় হয়ে গেছে। ভাবছি এবার পুজোয় চুলগুলো কেটে ফেলবো। তোমরাই বলো তো, আমার চুলগুলো বড় থাকলেই ভালো লাগবে নাকি ছোট করলে ভালো লাগবে? তো আমি অনেকক্ষণ রেডি হয়ে বসে থাকার পর তারপরে আগমন হলো আমার সেই বান্ধবী। কোনো জায়গায় যাওয়ার কথা থাকলে এই মনিকা আর স্বপ্না কোনো দিন আগে রেডি হতে পারবে না। ও তোমরা আবার স্বপ্নাকে খুঁজো না, কারণ স্বপ্না আজকে আমাদের সাথে নেই। সে যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম বাজারে ফল কিনতে। ফল কেনার পর সন্দেশ কিনে উঠে পড়েছিলাম টোটোতে। তো টোটোতে 5-7 মিনিট থাকার পর আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর এসে দেখি মন্দিরের সাইডে জলও বেঁধে আছে। আর আজকে কিন্তু মন্দিরে ভালোই ভিড় ছিল। আর এই মন্দিরটা কিন্তু সবাই জহরা কালীবাড়ি নামেই চেনে। তো পুজো করার সময় তো ভিডিও করতে পারিনি, তাই পুজো করার পরে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো একটু ভিডিও করে কিছু ছবি তুলে নিলাম। তারপরে দেখছি আমার কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো তারপরে দেখলাম সবাই তো সিঁদুরের ফোঁটা দিয়েছে, আমি তো দিইনি। তো তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম মায়ের সাথে একটা ফটো তুলি, তাই মন্দিরের ভিতরে আবার এসেছিলাম। তো এখানে অনেকেই পুজো দিচ্ছিল, তাই আর ফটো তুলতে পারিনি, কিন্তু শুধু মায়ের ফটো তুলেছি। তো ওইখানে সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তাই আমি আর আমার বান্ধবী প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়ার পরে আমরা টোটোতে উঠে পড়েছি। আর যাওয়ার সময় টোটোলাটা ঠকিয়ে আমাদের কাছ থেকে 15 টাকার জায়গায় 20 টাকা ভাড়া নিয়ে নিয়েছিল। সে যাই হোক, দিয়ে যখন ফেলেছি আর কি করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।